নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি খড়দহ থিয়েটার জোনের আয়োজনে প্রসিনিয়াম আর্ট সেন্টারে আয়োজিত হয়ে গেল ন্যাশনাল ইউথ থিয়েটার ফেস্টিভ্যালের আরও এক নতুন পর্ব। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আজকে এখানে আমাদের দুটি নাটক হবে, দুটি নাটক রয়েছে। দুটি নাটকে সবাই আছি আমরা এখানে নিজেদের মতন করে, এবং আর একটু নিজেদের মধ্যে একটু আলোচনা হবে। আলোচনাটা সেরে তারপরে আমরা দুটি নাটক করবো। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রব ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা। আলো লাগলো লাগলো চোখে। বাচ্চারা এটা সবাই মিলে ধরো। এটা সবাই মিলে ধরো। খড়দা থিয়েটার জোন, তপন দাস, সাগর দাস, প্রভা দাস, এরা এই যে ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল করছে দীর্ঘ বছর যাবৎ, এবং তারা নিজেরাও নাটক করে নিয়মিত, আপনারা জানেন। এবং সবচেয়ে বড় কথা, এই ইউথ যথার্থই একদম মানে নবীন প্রাণের সঞ্চার করে। কলকাতায়, শুধু কলকাতায় নয়, সারা ভারতবর্ষ জুড়ে, পশ্চিমবঙ্গ তো বটেই, এই পশ্চিমবাংলায়, এমনকি এই যে প্রসিনিয়াম আর্ট সেন্টার, এখানে আমরা দীর্ঘদিন কাজ করি, এবং তপন খড়দা থিয়েটার জোন এত পরীক্ষা নিরীক্ষামূলক কাজকে উৎসাহ দেয়, যেটা বাংলা থিয়েটারের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অবদান, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং আমি আশা করি আমি যতদিন বাঁচব ততদিন যতবার এই কাজ চলবে আমাকে বারবার ফিরে ফিরে আসতেই হবে। ধন্যবাদ। এটা দিয়ে শুরু, এটা দিয়েই আমরা আজকের পুরো প্রোগ্রামটা নাটকের মধ্যে দিয়ে, ভালোবাসার মধ্যে দিয়ে, একাগ্রতার মধ্যে দিয়ে এগিয়ে যাব। আর এটা দাদা আমাদের আজকে আপনাদের সকলকে পাচ্ছি সামনাসামনি, সেটাও নবনীতার জন্য। দাদার সঙ্গে আলাপ করে বড় ভালো লাগছে। হয়তো দেখেছেন আমাকে বিভিন্ন চ্যানেলে, কিন্তু সামনাসামনি যে দেখা একটা, সেটা আপনাদেরকে পাওয়া, সেটাও কিন্তু অনেকখানি বড় পাওয়া। নাটক নিয়ে আজকে কথা। নাটক আসলে আমার মনে হয় জীবনটাই নাটক। জীবন থেকে আলাদা করে তো নাটকের কিছু হয় না, জীবন থেকে আমরা নাটকের পাঠ পাই। আর আমি মূলত কবিতার লোক, নাটক করতে ভয় পাই, মানে মঞ্চে গিয়ে নাটক করা আমার মনে হয় এটা বেশ কষ্টকর। তো সেটার থেকে আমি একটু ভয় পাই। কাজে দাদার মানে আমি শ্রদ্ধা জানাই যে এত লোকের সামনে যখন আপনারা নাটক করেন, আমার মনে হয় সেটা অনেক বেশি পরিশ্রমের এবং অনেক বেশি কষ্টকর ব্যাপার আমাদের তুলনায়। আমরা তো মঞ্চে দাঁড়িয়ে দু চারটে কথা বলি, সবাই সঙ্গে
পরিচয় করিয়ে দিয়ে আপনাদের সঙ্গে যারা থাকেন কুশীলব অনুষ্ঠানে তাদের সঙ্গে পরিচয় করে দিই, এইটুকুনি আমাদের কাজ আর কি। এরকম জায়গায় আসবো বা আমন্ত্রিত হব এটা আমি কখনোই ভাবতে পারিনি। এর জন্য প্রথমেই কৃতজ্ঞতা জানাই খড়দহজনের তপন দাস মহোদয়কে। উনি নাট্য ব্যক্তিত্ব, নটনাট্যকার, প্রযোজক ও নির্দেশক। যেটা আমি উপলব্ধি করেছি উনার প্রেরণায় আজ সমস্ত নাট্যজন থেকে উঠে আসা বিভিন্ন নটনটীরা তাদের অভিনয়ের মধ্য দিয়ে একটা মিলিত উৎসবের মধ্য দিয়ে আমাদেরকে আনন্দ দান করেন প্রতি মুহূর্তে। আর উৎসব মনেই তো আনন্দ, আর সেই আনন্দের মধ্য দিয়ে আমরা দিন অতিবাহিত করে একদিন চলে যাব। নাটক যদি দৃশ্যশিল্প হয় এবং তাকে জীবন্ত করে তোলে এই নটীরা, অভিনেতা অভিনেত্রী সংলাপের মধ্য দিয়ে সেটাকে প্রাণবন্ত করে তোলা হয়, নেপথ্যে থাকেন নাট্যকার। নাট্যকারের মনে ইচ্ছা বিকশিত হয়ে ওঠে এই নটনটীর মধ্য দিয়ে বা অভিনেতা অভিনেত্রীর মধ্য দিয়ে। এই নতুন থিয়েটার দীর্ঘদিন ধরে এটা চলে এসেছে যেটা শুনেছি। আজ আমি এভাবে থিয়েটার জগতে এসে সম্বর্ধিত হব যেটা আমি কখনোই ভাবতে পারিনি। সবচেয়ে বড় কথা, এই অনুষ্ঠানে আমি সম্বর্ধিত হতে পেরে যেন নাটক লেখার প্রতি ঝোঁক আমার অনেকটাই বেড়ে গেল। তরঙ্গ সাহিত্য জীবন পত্রিকা এবং বিশ্ববঙ্গীয় সাহিত্যকলা একাডেমির অধিভুক্ত সমস্ত পত্রিকার যে সকল কবিরা বা সাহিত্যিকেরা রয়েছেন ওনাদেরকেও অনুপ্রেরণা দান করব বা ছড়িয়ে দেব যে আপনারা প্রত্যেকে আসুন, বিভিন্ন ধরনের নাটক লেখালেখির কাজ শুরু করুন। আজকে এটা আমার পরম সৌভাগ্য এবং আমাকে অনেকটাই অনুপ্রাণিত করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। উপস্থিত ভদ্রমণ্ডলী জয়বতী কন্যা সালাম গ্রহণ করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আমার আমন্ত্রণে যারা এখানে এসে উপস্থিত হয়েছে তাদের কাছে আমি দোয়া চেয়ে নিচ্ছি। কিন্তু সাইলান আমি তো ফুল। কত ছোটবেলা থেকে আমাদের দোস্তি, একসাথে তালাই বুনি, আফজালের পুকুরে গোসল করি, আর আপনারা তো সাসা বলে সম্মান দিই। उसमें कुछ नहीं आता जाता। अरे अरे আমি তো মনে মনে ঠিক কইরাই রাখছি ওই উত্তরে 3 ফসলি 10 বিঘা জমি আর তোর নামে লিখা দেব, আর সঙ্গে 500 টাকা নগদ। আবার আমার জন্মান্তর, আবার অকাল মৃত্যু, এই কাল চক্রে কি বিলীন হব আমি? কাল চক্র বিলীন হয় না, তাই তোমারও কখনো অনন্ত নিঃশেষ নেই। জীবনের সাথে যুদ্ধে যে নারী হারে তাকে তো আসতেই হবে জন্মান্তরে। খড়দহ থিয়েটার জোন সারা বছর গ্রাম বাংলা থেকে সারা বাংলাতেই তাদের নাটক বিভিন্ন জায়গাতে শো করছে এবং এই নাটক থেকে অনেকে নাটকমুখী হচ্ছে। আজকালকার ছেলেমেয়েরা পর্যন্ত এই নাটকে উৎসাহী হচ্ছে। খড়দহ থিয়েটার জোন এইভাবে চালিয়ে আসছে, আমরাও তাদের সাথে আছি, বিভিন্নভাবে আমরা সহযোগিতা করছি। এটাই ভালো। থিয়েটারে জয় হোক। সেই সময় কি এখন আছে? 70 বছর হয়ে গেল আমি পেতনি হয়েছি। আগে আমার দিকে কত রাজা মহারাজা তাকিয়ে তাদের মাথা ঘুরে যেত। তোমাদের বর এসে গেছে? আসবে কি গো? এসে গেছে তো। কোথায় কোথায় আছেন? এই তো 3 জন। তোমাদের 3 জনকেই আমরা বিয়ে করব।
প্রসেনিয়াম থিয়েটারে এই আমন্ত্রণটা পেয়ে খুবই সুবিধা হয়েছে আমাদের। তার কারণ আমরা নাটক তৈরির পথে, যদিও আগামীকাল আমাদের একটা শো আছে উৎসব উপলক্ষে, আমরা সেখানে শোটা করছি, কিন্তু তার আগের দিন এই 26 তারিখে আমাদের যে প্রসেনিয়াম মঞ্চে ডাকা হয়েছে, তার জন্যে এটা আমাদের কী যে উপকার হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না। তাছাড়া এইভাবে নাটক করার একটা মজা আলাদা, কারণ দর্শককে সামনে নিয়ে আমরা কতটা এগোতে পেরেছি, কতটা কি করতে পেরেছি, এইটা দর্শকের কাছ থেকে ফিডব্যাকটা পাওয়া, এটা নাটককে অনেক বেশি সমৃদ্ধ করে। এর জন্যে তপনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্যে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে যারা এসছেন গুণীজনরা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ন্যাশনাল ইউথ থিয়েটার ফেস্টিভ্যাল আজকে আমাদের এখানে শেষ হলো এবং আগামীকাল রয়েছে গোবরডাঙ্গা নকশা আশিস দাস থিয়েটার সাংস্কৃতিক কেন্দ্রতে। সেখানে বাংলাদেশের দল রয়েছে এবং আমাদের খর্দা থিয়েটার জোনের পারফরমেন্স রয়েছে আমি তো সেই মেয়ে। সঙ্গে থাকছে নাবিক নাট্য সংস্থার কর্ণধর, তিনিও থাকবেন, এবং দুজন বিখ্যাত অভিনেত্রী যারা থিয়েটার নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা করছেন, এবং সেই দুজনকে আমরা সম্বর্ধনা দেব। আপনারা জানেন যে খর্দা থিয়েটার জোন প্রতি বছর ন্যাশনাল ইউথ থিয়েটার ফেস্টিভ্যালে এবং বিভিন্ন সাবজেক্টের ওপরেই সেমিনার হয়, এবং এবছরও আমাদের সেমিনার ছিলেন, সম্বর্ধনা ছিলেন নারীদের ওপরে, নারীদের সমস্যার কথা, তাদের অধিকারের কথা, এবং নারীরা এগিয়ে যাবে সেই সমস্ত নিয়ে, থিয়েটারের সঙ্গে কিভাবে তাদের জীবন যাপন যুক্ত রয়েছে সেইভাবে তারা কথা বলছে। এবং আজকে প্রচুর মানুষ এখানে এসছেন খর্দা থিয়েটার জোনের পক্ষে থেকে তাদের নাটক দেখতে, কলকাতার নাটক ঢেউ, এবং তাদের নাটক দেখতে, এবং প্রচুর মানুষ তারা উপভোগ করলেন, এবং আমরা তাদের কাছে কৃতজ্ঞ যে এইভাবে খর্দা থিয়েটার জোনের পক্ষে তারা সবসময় আছেন, থিয়েটার জোনের সঙ্গে তারা সবসময় থাকবেন এবং আশীর্বাদ করছেন। এবং আগামী দিনে আমরা চাইব যে আরও বড় করে এই ন্যাশনাল ইউথ থিয়েটার ফেস্টিভ্যাল হবে, এবং সেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে গুণীজনরা আসবেন, নাট্যকাররা আসবেন, অভিনেতারা আসবেন। যেমন এবছরে আমাদের মধ্যে পাটনা, এলাহাবাদ, রাজস্থান, আপনার বাংলাদেশ এবং আমাদের কলকাতা, বিভিন্ন জায়গা থেকে দল এসছে, তারা এখানে পারফরমেন্স করেছে, ভালো ভালো প্রোডাকশান দেখিয়েছেন, এবং তারা আগামী দিনে আবার আসবেন আমাদের খর্দা থিয়েটার জোনের ফেস্টিভ্যালে। এবং আপনারা সকলে রয়েছেন আমাদের সাথে, এবং আগামীকাল আপনারা আসুন গোবরডাঙ্গা নকশা, সেখানে আমাদের পারফরমেন্স দেখতে উপভোগ করুন নাটকের সঙ্গে থাকুন, নাটকের পাশে থাকুন। আরও বেশি করে বলবো, শিশু বাচ্চাদের নাটক শেখান, কবিতা, আবৃত্তি, নাচ, সব কিছুর মধ্যে বাচ্চাদের নিয়ে একটা এন্টারটেনমেন্ট করার চেষ্টা করুন। তাদের সেখান থেকে তারা উঠে আসবে, তাদের ভবিষ্যতে তারা অনেকটা দূর এগিয়ে যেতে পারবে। অবশ্যই ছেলে মেয়েদের পড়াশোনার দিকটা নজর রাখবেন। এবং খর্দা থিয়েটার জোনের পক্ষ থেকে সকল অতিথিদের অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা, শুভেচ্ছা, ধন্যবাদ। আবার দেখা হবে আপনাদের সাথে।